তো দেখো বন্ধুরা, আমাদের বেলের শরবত রেডি হয়ে গেছে। তোমরা একবার বেলের শরবত এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এই গরমের দিনে খুব অসাধারণ লাগবে। আর ভিডিওটা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। চারদিকে ভীষণ গরম পড়েছে, তো খুবই গরম, যার জন্য শরীর ঠান্ডা করা আজকে একটা শরবত তোমাদের দেখাবো। সেটা হলো বেলের শরবত। তো সেই জন্য আমি বেল নিয়েছি, আর বেলটাকে ফাটিয়ে নেব। এইভাবে বেলটাকে আমি ফাটিয়ে নেব। এবার বেলটাকে ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে থেকে এই শাঁসটাকে বার করব। তো আমি বেলটা এরকম ফাটিয়ে নিলাম। এবার আমি একটা চামচের করে এই শাঁসটাকে বার করে একটা জায়গায় জমা করব। এইভাবে শাঁসটাকে বার করে নিতে হবে। এইভাবে শাঁসটা বার করে আমি একটা জায়গাতে জড়ো করব। এইভাবে আমি সবকটা বেলকে ফাটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি বেলগুলোকে সমস্ত শাঁসগুলো বার করে একটা ডেচকির মধ্যে নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দেবো এবার অল্প করে একটু জল। এই সময়তেই সব জলটা দিয়ে দিলে হবে না। তোমরা ধরো যত গ্লাস বানাবে, ধরো 10 গ্লাস বানাচ্ছ, তো এই সময় তোমরা 2-2.5 গ্লাস মতন জল দেবে। এবার এই যে বেলের শাঁসগুলো এর মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে বেলটা রয়েছে, এই জলটা দিয়ে এই বেলের শাঁসগুলোকে চটকাতে হবে। এই চটকে এইভাবে খুব ভালো করে চটকাতে হবে। হ্যাঁ, যার এই পুরো এই জলের মধ্যে এই শাঁসটা পুরো গুলবে। তো দেখো বন্ধুরা, আমাদের একটা মিশ্রণটা যেটা আমরা জলের মধ্যে এইভাবে নিংড়ে নিয়েছি। তো যেগুলো এবার এর মধ্যে যেগুলো ছোটো দানা রয়ে গেছে বেলের, তার জন্য সেগুলোকে আমরা এই ছাঁকনিটার মধ্যে ছেঁকে নেব। ছেঁকে এই জায়গাটার মধ্যে ঢেলে নেব। এতে কী হবে, যে সমস্ত বেলের দানাগুলো রয়েছে বা এর মধ্যে একটু আধটু যদি বেলের খোলাও চলে এসে গিয়ে থাকে, তো সেগুলো এর মধ্যে ছাঁকনিটার মধ্যে আটকে যাবে। তো দেখো বন্ধুরা, আমরা এটার মধ্যে যত গ্লাস বানাবো তত গ্লাস জল নিয়ে নিয়েছি। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা বিট নুন। তো আমি খানিকটা বিট নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব অল্প পরিমাণ একটু সাদা নুন, আর দেব বরফের কুচি। আমি এখানে 2টে বরফের কুচি নিয়ে নিয়েছি। আর আমি একটা মিক্সির বোলের মধ্যে চিনিকে গুঁড়ো করে নিয়েছি। তো এই চিনির গুঁড়ো, এই যে পুরো ডাস্ট হয়ে গেছে, এই চিনির গুঁড়োটা আমি ঢেলে দেবো। তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো, তাতে একটু বেশিক্ষণ শরবতটাকে ফেটতে হবে। আমি এই চিনির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো সবটা। তো আমি এই সমস্ত উপকরণটা একটা ডাল কাটা নিয়েছি। তো এই যে ডাল কাটা দিয়ে আমি ফেটিয়ে নেব। তোমরা চাইলে গ্লাসে করেও ফেটাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি এই সমস্ত মিশ্রণটা যেভাবে লস্যি বানাই সেইভাবে 5 মিনিট মতন আমি ডাল কাটাটা দিয়ে ফেটিয়ে নেব। তাতে একটা ফেটালে শরবতটা খুব সুন্দরভাবে হয়। আর এই রকম বেলের শরবত বিশেষত এই গরমকালে শরীরের জন্য খুবই উপকারী। আর বেল আমাদের পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী। তো যাদের পেটের সমস্যা আছে তাদের তো জন্য বেল খাওয়া খুবই ভালো। আর ছোটোবেলায় আমরা যখন প্রাইমারি স্কুলে যেতাম তখন সেই জল আইসক্রিম পাওয়া যেত। তো এই গরমের সময় এই আইসক্রিমের মধ্যেও বেলের ফ্লেভার আসতো, তো বেল আইসক্রিম পাওয়া যেত। তো তোমরা কেউ যদি ওই বেল আইসক্রিম খেয়ে থাকো তো সেটা আমাকে জানাবে। তো দেখো বন্ধুরা, আমাদের বেলের শরবত রেডি হয়ে গেল। তো আমরা একটা জায়গার মধ্যে এই বেলের শরবতটাকে ভরে নেব। ভরে নিয়ে এর ওপর থেকে কয়েকটা বরফ কুচি দিয়ে দেবো। ব্যাস, আমাদের বেলের শরবত তৈরি। তো তোমরা এইভাবে একবার বেলের শরবত বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তো থ্যাংক ইউ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।